কে হেল্প করবে না? এই কথা কিসের? এই শব্দ কিসের? লেখা শেষ? এটা কি ঠিক আছে? যারা যারা এর পক্ষে আছেন তারা হাত তোলেন। বিপক্ষে কে কে আছেন? সবাই। আসিফিক বাল আকাশ পক্ষে কেন বলেন? এই বলেন, আপনি হাত তোলেন না কিন্তু, সে হাত তোলে নাই। আচ্ছা আপনি বলেন, হ্যাঁ মানে পক্ষে কেন? আপনি এর পক্ষে আছেন না বিপক্ষে আছেন আগে সেটা বলেন। হ্যাঁ তাহলে পক্ষে কেন আছেন বলেন? পক্ষে আছেন মানে এটা সঠিক, তাহলে এটা সঠিক কিভাবে ওটা বলেন এবার। খাতায় করা লাগবে কেন? এখানে বোর্ডে তো করাই আছে, আপনি বলেন আগে, দ্রুত বলেন। এই কথা নাই, আপনি পক্ষে আছেন বিপক্ষে আছেন, দ্রুত বলেন। বিপক্ষে। হ্যাঁ বলেন এবার বিপক্ষে কেন? আচ্ছা বলেন, 4S এবং 3D এর মধ্যে কার শক্তি কম কার শক্তি বেশি সেটা বলেন আগে। এই খাতা খুলবেন না, বইও খুলবেন না, খাতা বই সব বন্ধ থাকবে। আচ্ছা 3D এর মান কত বলেন? শক্তির মান কত? এই 4S এর মান কত? 4S এর মান কত? 4। তাহলে কোনটার বেশি কোনটার কম? আচ্ছা আপনার মতে ডিটারমিনেশনটা কোথায় ভুল হয়েছে সেটা বলেন। হাত মুখ থেকে কলম সরান। প্রণয়চন্দ্র বলেন কোথায় ভুল হয়েছে? আচ্ছা আর বলা লাগবে না, প্রণয়চন্দ্র বলেন। এসে কি হয়েছে? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ 4D10 হবে, এখানে 4D কেন আসবে? এটা 3D আসছে না, 4D কেন আসবে? 4D তে এত তাড়াতাড়ি যাবে না, ওটা তো শক্তি আরো বেশি, ওটা তো আরো পরে। 4D কেন আসবে? আর থাক, আপনি বলেন কি হয়েছে? এই কথা নাই, হ্যাঁ বলেন। 3D9 আর 4S স্কয়ার। এই আপনি বলেন, কন্ডারম্যান বলেন কোথায় বলেছে? এটাই, আর কোনো ভুল নাই? আর কোনো ভুল আছে? এই এখন কোনো দেখা দেখি শুধু না, আপনি বলেন কি কোন জায়গায় ভুল হয়েছে বলেন। এরপরের জন বলেন, মানে শুধু আগে পরে এটা এরপরের জন। আচ্ছা আচ্ছা আপনি বলেন। এই যে আপনি কেন আসছেন? আবার কথা বলে 4S স্কয়ার হবে, কে বলছে? 4S স্কয়ার হবে কে বলছে? এই দুজন দাঁড়ায় থাকেন। 4S স্কয়ার যারা যারা বলছে তারা দাঁড়িয়ে থাকবে। 4S স্কয়ার হইব? কেন হইব? আবার হইব? আমরা বলছিলাম দুটা ব্যতিক্রম, কোনটা কোনটা ব্যতিক্রম ছিল বলেন? কপার এবং ক্রোমিয়াম। তো এখন কপার নি, ব্যতিক্রম না? ব্যতিক্রম কি ব্যতিক্রম ছিল? ব্যতিক্রম দুটা ছিল,
অর্ধপূর্ণ অথবা অরবিটালগুলো অর্ধপূর্ণ এবং পূর্ণ থাকতে বেশি পছন্দ করে। আমরা বলছি না যে দুজনে ভাগাভাগি করে খুশি থাকতে চাই। এখন যদি এখানে এসের উপরে 2 দিই, ডির উপরে 9, তো এস তো ঠিক আছে কিন্তু ডি তো খুশি না, ডি অখুশি। কিন্তু আমরা যদি ডির উপরে 10টা দিই, এসের উপরে 1টা দিই, তাহলে এস অর্ধপূর্ণ, ডি পূর্ণ, তাহলে কি হবে? দুজনে খুশি না? বুঝতে পারছেন? এই বুঝছেন? বসেন।